হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব শ্রাবণের রান্নাঘরে। আজকে আমি এমন একটা জিনিস বানিয়েছি, খুব সহজে, খুব কম খরচে বানিয়েছি। গরমের মধ্যে সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছ, আমার এই থাম্বনেল দেখেও বুঝতে পারবে এবং ভিডিও ফার্স্ট দেখলে বুঝতে পারবে। তো আমি আইসক্রিম বানাচ্ছি। তো আইসক্রিম বানানোর জন্য আমি একদম খুব কম পরিমাণে নিয়েছি, কারণ ঘরে আইসক্রিম খাওয়ার মতো কেউ নেই, আমি একটু একটু খাই তার জন্য। তো আমার কাছে সেই আইসক্রিম বানানোর স্টিকও নেই। হ্যাঁ, তো আমি বানিয়ে নিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি নিয়েছি 4টে ওরিও বিস্কুট আর 4টে কাজু বাদাম, আর নিয়েছি 1 কাপ থেকে কম পরিমাণ মতো আমি একটু চিনি নিয়েছি, ঠিক আছে। আর 250 পরিমাণে আমল দুধ নিয়েছি। তো এখান থেকে দেখো, আমল লিকুইড দুধ নিয়েছি। তো এটাকে আমি সবগুলি মিক্সচার করে নিলাম। তো মিক্সচার করে নিয়ে তো আমি দুধটা পুরোটা আমি ঢেলে দিলাম। 250 পরিমাণ নিয়েছি। তো এখন এই দুধটাকে আমি জাল দেব, গরম করে নেব একটু ভালো করে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা মনে করো আরও কিছু আমি নিত্য নতুন দেবো, বা আমার এই ভিডিওটা তোমাদের কাছে খারাপও লেগে থাকে, প্লিজ কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখো, আমি এই দুধটাকে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। তারপর আমি ওই দুধটার মধ্যে মিক্সচার করা যে বিস্কিট আর চিনি বাদাম ছিল, ওই মিক্সটা আমি দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে ভালো করে আমি দেখতেই পাচ্ছ, এটাকে আমি নেড়ে চেড়ে নিতে নিতে এটাকে ঘন বানিয়ে নেব। এই পরিমাণটা তোমরা দেখতে থাকো, কী রকম পরিমাণে আমি দুধটাকে ঘন বানাচ্ছি। তো দেখো, এটাকে আমি একদম নাড়তে রাখছি, কারণ না নাড়তে থাকলে তো এখানে আমি দেখো ঠিক এরকমভাবে ঘন বানিয়েছি। তোমরা চাইলে যদি মনে করো তোমাদের মতো করতে পারো। আমি করেছি, দেখো আমার ঘনর পরিমাণটা দেখো এইভাবেই করেছি। তো এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করার পর তারপর আমি কৌটোর মধ্যে রাখবো। তো দেখো, ঠান্ডা করে নিচ্ছি এটাকে। তো এই কৌটোগুলি আমি নিয়েছি, 3টা কৌটো নিয়েছি। দেখো, এই 3টা কৌটো নিয়েছি। তো এটা আমার আইসক্রিমের গোলাটা আমার ঠান্ডা হয়ে গেছে, কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো, এটাতে আমি ঢেলে দিলাম 3টার মধ্যে। তো উপরে আমি কিছু কাজু বাদামের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। তো এখন এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 24 ঘন্টার জন্য। আমি কালকে বের করব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখেছো, আমি ঠিক এইভাবে ক্লোজ করে নিলাম। তারপর এখন আমি পরের দিন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখো, থালাতে আমি জল নিয়েছিলাম। তো এটা ছোটানোর জন্য, না হলে আইসক্রিমগুলি ছোটানো যাবে না। তো এখানে আমি দেখো জলে বসিয়ে দিয়েছি। দেখো, এখন এটিকে আমি খুলবো। তার জন্য থালাটা
আমি জল নিয়েছিলাম, জলটা নিয়ে তো আমি এই আইসক্রিমের বাক্সটিকে নিয়ে রেখেছি। তো কেননা জলের মধ্যে রাখলে পরে তো এটা অতি সহজে ছুটে যায়, হ্যাঁ, বক্সে আর লেগে থাকে না। তো দেখো আমার এটা বানানো হয়েছে একদম আইসক্রিম। যদি স্টিক দিয়ে বসাতাম খুব সুন্দর হতো। দেখো তোমাদেরকে একটি খাইয়ে আমি দেখাচ্ছি। দেখো আমি এক হাতে মোবাইল আর পাচ্ছি না, দাঁড়াও তোমাদের দাদাভাইকে মোবাইলটা ধরতে বলি। তো এটা আমি খেয়ে দেখাচ্ছি তোমাদের কাছে এটা কী রকম হয়েছে। দেখো তোমাদের দাদাভাই আমার মোবাইলটা ধরলো বলে আমি তোমাদের দেখাতে পাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে, বললো যে এটা পুরোটাই দেখাতে। তো এখন আমি পুরোটাই দেখাবো উঠিয়ে। দেখো ওই থালাটার মধ্যে রাখার কারণ হলো ওই দেখো এটা অতি সহজে উঠে গেল। এখন আমি হালকা একটু নরম হয়েছে, তো আমি এখন এটা খেয়ে দেখব। খুব ঠান্ডা কিন্তু ভালো হয়েছে খেতে। থ্যাংক ইউ।